আম আমের দিন আম খাবো না সেটা কি কখনো হয়? আমের দিন তো আম মাখা খেতেই হবে। দেখে এই যে দলবল নিয়ে বসে গেলাম আম মাখা খাওয়ার জন্য। আর ওই যে কয়েকজনকে ডাকতেছি, আসো সবাই মিলে আম মাখা খাই। আসলে কি সবাই মিলে আম মাখা খেলে অনেক মজা লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে দেখেন আম মাখা তো খালাম, এখন কী পাক করতেছি জানেন? নুডলস দিয়ে সেটা সেমাই রান্না করতেছি। কে কী খান নুডলস দিয়ে সেমাই? আমার কাছে তো অনেক মজা লাগে, ভালোও লাগে। যাই হোক, যে রান্না করে খেয়েছে সে বুঝতে পারবে এটার স্বাদটা কেমন। আর একটা ধৈর্য ধরে একটা জিনিস করলে সে জিনিসের সফলতা একদিন আসে। তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ এই যে পেজে কাজ করতেছিলাম, শেষ পর্যন্ত আল্লাহর রহমতে সবার ভালোবাসার আন্তরিক দোয়াতে পেয়ে গেলাম মনিটেশন। কিন্তু এটা পাওয়া মানে কি ডলার টাকা ইনকাম করা নয়, সেটা পাওয়ার মানে হলো তোমার দূরত্ব কাজ আরও বেড়ে যাওয়া। এতদিন তো মনে করেন ভিডিও দিলে দিছি, না দিলে নাই, পোস্ট করলে করছি, না করলে নাই। কিন্তু এটা যে দেয়, এটা দেওয়ার মানে তোমার কাজকে আরও বেড়ে দিয়ে এলো। তোমার পোস্ট করতে হবে সময় মতো, রিলস দিতে হবে, ভিডিও দিতে হবে, স্টোরি দিতে হবে। আমি তো দেখে মাথা নষ্ট, যে আগে তো ইচ্ছা করলে দিতাম, না দিলে না দিতাম। কিন্তু আপনি যখন মনিটেশন পাবেন তখন আপনার কাজের চাহিদা দূরত্ব আরও বেড়ে দিতে হবে, না হলে এটা মনিটেশন চলে যায়, নিয়ে যায়। তাই যে কাজ করবেন আল্লাহর রহমতে মনোযোগ দিয়ে করেন, আল্লাহ অবশ্যই একদিন সফলতা দান করবে যখন সময় হবে। কিন্তু সেটা ধৈর্য ধরে থাকা লাগবে, ধৈর্য ধরে কাজ করা লাগবে। তো সবাই সবার পাশে থাকবেন। একা হাতে কখনো সম্ভব না একজনকে একজন এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। যেহেতু আমরা সবাই কাজ করতেছি, সবাই সফলতার জন্য আমরা আসছি। ইনশাল্লাহ একদিন না একদিন সবাই পাবেন, সবারই আসবে সেই দিনটা। তো সবাই সবার কাছে সাপোর্ট করবেন, সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাবেন। সবার জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। আমি সবার জন্য দোয়া করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও যেন একদিন এই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারি। শুধু এই ধাপটা তো আসলো, আরও তো অনেক পড়ে আছে সেই দিন। তাহলে সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আর দেখেন বাচ্চাদের চাহিদা মতো রান্না বান্না করতেছি। আমার বাচ্চা বলতেছে বোনা খিচুড়ি খাবে কক মুরগি দিয়ে, তাই কক মুরগি রান্না করলাম। আর বোনা খিচুড়িটা রাইস কুকারে দিলাম। রাইস কুকারে দেওয়ার পরে এই যে দেখেন হচ্ছে, এখন সবাইকে এখন খাবার দিব। মা দায়িত্ব তো বাচ্চাদের ইচ্ছা মতো চাহিদা মতো খাবার তৈরি করে দেওয়া, তাই না? আর বাচ্চারা যদি মনে শান্তি করে খায় সেটা কিন্তু মা বাবারও ভালো লাগে, যে তারা তৃপ্তি করে একটা জিনিস খাচ্ছে। তাই রান্না করলাম, করার পরে এই যে সবাইকে খাওয়ালাম। আর বিকেলটা আমি একটু ঘুরতেছি। এখন তো সব ধান কাটাকাটি শেষ, দেখতেও ভালো লাগে। আর এই যে দেখেন পাশে আমার চাচা শ্বশুর মরিচ গাছ করছে, সেই মরিচটি অনেক সুন্দর ছিল। আর সন্ধ্যাবেলা আমার ছেলে আমাকে বলতেছে আম্মু একটু নুডলস পাক করে দাও। আমি আবার বলতেছি আমি ভালো লাগতেছে না, শোন টাইম পারবো না। ও নিজে নিজে পাক করছে, পাক করে আমার জন্য নিয়ে আসছে। দেখেন কত সুন্দর করে পাক করছে, অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। আমিও মাঝে মধ্যে পাক করলে আমি বাধা দিই না, কারণ ছেলে মানুষ বাইরে থাকতেই পারে, সময় তো একটা জিনিস করে খাইতেই পারে, সেই জন্য করে খাওয়া শিখুক। তো সবাই ভালো থাকেন, আল্লাহ।